ডায়েটিং থেকে যখন একদিনের ব্রেক পেলাম, একদিনের ব্রেকে কি কি ফুড ট্রাই করলাম সেটাই বলবো। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে আমার কাজ হলো ওদের সাথে টাইম কাটানো। যেই টাইমের মধ্যে হলো আমি হলো ওদের হাতের একটা যন্ত্র, ওদেরকে আমি হলো সারাক্ষণ অ্যাক্টিভ রাখতে হবে, মানে ওদের সাথে আমার সারাক্ষণ দুষ্টামি করতে হবে। আর হলো যদি কিছু না করি তাহলে কতক্ষণ পর পর মাম্মা মাম্মা। তা আমি হলো চলে গেলাম রান্নাঘরে, কারণ রান্না আছে। সো আমার রান্না অলরেডি চুলায় বসানো আছে, আমি যে একটু পর পর নাড়া দিচ্ছি আর দেখতেছি। তবে আমার হেল্পিং হ্যান্ডরা আছে, ওরাও কাজ করছে তার সাথে সাথে। আর এখানে যা যা রান্না হচ্ছিল আমি দেখাচ্ছিলাম। আর হলো টেবিলেও খাবার সার্ভ করতে হবে, কারণ হলো জায়ানের স্কুলে ড্রাইভার যেতে হবে। সো হাজব্যান্ডকে অফিসে খাবার নামিয়ে তারপরে স্কুলে যেতে হয়। তাই যে হাজব্যান্ডের লাঞ্চ বক্স গুছিয়ে ফেলতেছিলাম, আর যারা হলো আমার পাশে বসা ছিল। সো যারাকে বলতেছিলাম শিখে রাখো, আমি যখন না থাকবো তখন তুমি পাপ্পাকে এভাবে খাবার দিতে হবে। এটা বলার নিশ্চয়ই একটা ছোট্ট রিজন আছে, সেটা হলো আমার বোন অনেক অল্প বয়সে মারা গেছে। সো সেই জন্যই আর কি এখনই মেয়েকে সব শিখিয়ে রাখি, জানি না কার কখন মৃত্যু হয়। তারপর হলো আমি রেডি হয়ে চলে যাচ্ছিলাম হলো আমার, মানে আমার যেহেতু আজকে ডাইটিং একদিনের জন্য ব্রেক দিয়েছি, সো আমার পছন্দের খাবার খেতে আমি চলে যাচ্ছিলাম, যেগুলোর আমার গত 15 দিন ধরে ক্রেভিং হচ্ছিল। সো চলে আসলাম মাই ফেভারিট জোনে। তো এখানে এসে ওদেরকে লাঞ্চ টাইমে আমি রিকোয়েস্ট করে ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। ক্যান ইউ বিলিভ দ্যাট? ওরা এত সুইট ছিল, ওরা বললো যে ম্যাডাম এটাই এটাই কিন্তু ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম। আমি বললাম ঠিক আছে, এটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম, কিন্তু আমি এটা খেতে চাই, প্লিজ আমাকে খেতে দাও। তারপর হলো এত খাবার অর্ডার দিয়েছি, আমি খেতেই পারি নাই। আমি ওটা হাফ খেয়ে প্যাক করে তারপরে আবার আরেকটা পছন্দের জায়গা চলে যাচ্ছি, যেটা হলো প্রিমিয়াম সুইটসে। সো এখানে আসি একটা সুইটসের জন্য, আসার পরে আরেকটা দেখে পছন্দ হয়ে গেছে, বাকলাভা। ও ইটস অ্যামেজিং ফুড। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম কোরিয়াতে। ওখানে অনেক আরব রেস্টুরেন্ট ছিল, সো ওখানে বাকলাভা ওরা অনেক মজা করে বানাইতো। এখানে খাওয়ার পরে আমার এত ভাল লাগছে, মানে ওভারঅল সব কিছু একদম পারফেক্ট ছিল। আর মিষ্টি, মানে মিষ্টি খুবই পারফেকশন ছিল। সো খেয়ে খুবই মজা লেগেছে। আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন। আর বাকলাভার একটা জিনিস কি জানেন, সেটা হলো আপনি যখন ভাঙবেন একদম কচমচ কচমচ করে ভেঙে যাবে। সো খেয়ে অনেক বেশি মজা। ও তার সাথে তারা আমাকে কমপ্লিমেন্টারি একটা লাচ্ছি দিয়েছে, যেটা বাকলাভার সাথে একদম পারফেক্ট ছিল। সো আমি খুব মজা করে বাকলাভা খেলাম। খেয়ে দিয়ে এখন আমি তার পুরোটা ফিনিশ করতে পারবো না, তারপর বাসায় নিয়ে আসলাম। আসার পরে এখানে জায়ান দেখি হলো লাঞ্চ করতেছে। সো জায়ানকে বললাম যে আমি একটা তোমার জন্য পছন্দের জিনিস এনেছি, খেতে পারলে মানে খেতে চাইলে খেতে পারো। সো সে ব্রেকফাস্টে ওটা খেলো। তারপরে তার টিচার আসলো, এখন সে পড়াশোনা করতেছে টিচারের কাছে। এর মাঝখানে আমার হাজব্যান্ড অফিস থেকে আসছে। আসার পরে আমি কালকে রাতে কোনো কারণে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। সো ওটা আমাকে, মানে ও আমাকে লিটারেলি ব্যাঙ্গিয়ে দেখাচ্ছিল যে এভাবেই তোমার আম্মু সেন্সলেস হয়ে গেছিলো, জায়ানকে বলতেছিল। তারপরে এই যে এখানে হলো হাজব্যান্ডকে বললাম যে ইয়ে করেছি, বাকলাভা এনেছি, তুমি খাবা? তারপরে বললো যে বাকলাভা খাবো না, অন্য কি আছে? পরে হলো আমি বললাম ফ্রেঞ্চ টোস্ট এনেছি। পরে বললো ঠিক আছে তাহলে আমাকে দাও। তারপরে এই যে তাকে দিলাম। এটা আমার হাজব্যান্ডের বেসিক্যালি পছন্দ, তো ও আমাকে খাওয়াইছে। খাওয়ানোর পরে এখন আমারও পছন্দের হয়ে গিয়েছে। তারপর ওরা বাপ ছেলে বসে খাচ্ছিল। এর মাঝখানে হলো যারা খুব রাগ করে দাঁড়িয়ে আছে, কারণ সায়নকে কোলে নিচ্ছে, তাকে নেয় নাই সেই জন্য। তারপর হলো বাবা মানে রাগ ভাঙাইতে তাকে হলো খাওয়াচ্ছিল। সে হলো চুপে চুপে দাঁড়িয়ে খাচ্ছে, তারপর পাপার কাছে আসতেছে না। যাই হোক, ওদেরকে একজনকে কোলে নিলে আরেকজন রাগ করে, এটা সব সময়ের সিন, এটা নতুন কিছু না। আবার হলো যখন যারাকে কোলে নেবে তখন সায়ান রাগ করবে, আর সায়ান কোনো কিছুই মুখে দিবে না, সব কিছুতে না। তারপর হলো আমি এখানে বসে বসে টিভি দেখছিলাম, আর তারা সবাই এসে আমার সাথে দুষ্টামি শুরু করলো। তাদের সাথে আমার এই টাইমগুলো যে এত সুন্দর যায় আর এত হলো মেমোরাইজ থাকে, আমার যে কি ভাল লাগে তাদের সাথে এই টাইম। ওম শান্তি মুভি হচ্ছিল, সো তারা হলো এই মুভি দেখে নাচতেছিল, গানের সাথে সাথে আমিও তাদেরকে নাচাচ্ছিলাম। তারপর আমরা সবাই বসে একসাথে ক্রিকেট দেখছিলাম। সো আলহামদুলিল্লাহ আজকের দিনটা ওভারঅল অনেক ভালো গিয়েছে। আর সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। যেহেতু আমি কালকে ডাইটিং ভেঙে মনে করেন না রাস্তায় হেঁটে হেঁটে খাবার খেয়েছি। আমাদের গুলশান দিয়ে একটা জোন আছে যেখানে হলো সব আইটেমের খাবার থাকে। সো আমি রাতের 1টা পর্যন্ত ওখানে যে খাবার খেয়েছিলাম, এই জন্য মনে একটু শরীরটা খারাপ হয়েছিল। সো সব মিলে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।